বরিশালকে বলা হতো প্রাচ্যের ভ্যানিস, কিন্তু সেই শহর এখন মানব বিপর্যয়ে ক্রমশই মরণ ফাঁদের দিকে এগোচ্ছে। উপর থেকে সব ঠিকঠাক মনে হলেও আদতে পায়ের নিচের মাটি দেবে যাচ্ছে। শুনতে আশ্চর্য হলেও প্রতি বছর গড়ে 1.66 মিলিমিটার এই মাটি নিচের দিকেই যাচ্ছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স 2014 সাল থেকে টানা 6 বছরের জরিপ চালায় বরিশালে। পরে ভয়াবহ তথ্য দেয় প্রতিষ্ঠান দুটি। অপরিকল্পিত নগরায়ন আর নিয়ন্ত্রণহীনভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে প্রতিনিয়তই যে মাটি দেবে যাচ্ছে তা মহানগরীর কোনো কোনো এলাকায় পৌঁছে যাচ্ছে প্রায় 1 ইঞ্চিতেও। ভূগর্ভস্থ পানি আগে 15 থেকে 20 ফুটে মিললেও এখন অনেক স্থানই 40 ফুটেও মিলছে না। বরিশাল শহরের বৌদ্ধপাড়া, বিএম কলেজ এলাকা, বটতলা কিংবা করিমকুটি সহ বিভিন্ন এলাকার বহুতল বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে। এর প্রভাব শহর ছাড়িয়ে পড়ছে গ্রামীণ কৃষিতেও। আগে 60 ফুট ছিল, এখন পানি পাচ্ছে না দেখে তার জন্য 200 ফুট করতেছি নতুন করে। যারা ছিল মানে 1.5 ইঞ্চি করছে, তারা এখন প্রত্যেকেরই 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি করা লাগতেছে। ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, তারপর প্রজন্ম নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়বে। কৃষি সহ সকল দিকে একটা নেতিবাচক প্রভাব আসতে পারে, যেটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং সিচুয়েশন। 2022 সালে বেসরকারি 3টি সংস্থার জরিপের তথ্য বলছে মহানগরীতে গভীর নলকূপের সংখ্যা 76,000, তবে নগর কর্তৃপক্ষের অনুমোদিত সংখ্যা মাত্র 7,000। বিশেষজ্ঞরা দোষছেন মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভের পানি উত্তোলন, একের পর এক জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়নে মানবসৃষ্ট দুর্যোগ ডেকে নিয়ে আসছে বরিশালবাসী। বরিশাল শহরের নিচে 3টা পানির লেয়ারের স্তর। প্রত্যেকেই যখন নাকি তার টিউবওয়েলটা বসাবে, সে কিন্তু প্রথম লেয়ারে বসায় না, প্রত্যেকে 3rd লেয়ারে যাইয়া পানিটা দেয়। ফলে উপরের লেয়ারের পানিটা যখন নিচে একটা ভ্যাকুয়াম পড়ে যায়, তখন ঠাস করে নিচে নেমে যায়। সুউচ্চ ভবনের সেই অবকাঠামোগুলো মাটির উপরে এক ধরনের চাপ প্রয়োগ করে, যার ফলে মাটির গঠন প্রক্রিয়া বিভাজিত হয়ে যাচ্ছে। এটা যদি প্রতিরোধ করতে হয়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের সারফেস ওয়াটারটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে আর কি। সমস্যাগুলো ধরা পড়ছে না খালি চোখে, তবে পতন অব্যাহত থাকলে কাছাকাছি চলে আসতে পারে সমুদ্রপৃষ্ঠ আর ভূমি উপরিভাগের সমতল। সেক্ষেত্রে সামান্য উঁচু জোয়ারেও দেখা দেবে ভয়াবহ প্লাবন, তলিয়ে যাবে এ অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। তবে মাস্টার প্ল্যান অনুযায়ী বরিশালকে রক্ষা করার কথা জানান সিটি প্রশাসক। প্ল্যান অনুযায়ী আমরা যেহেতু কোনো কাজ করি না, যার জন্য পরিবেশগতভাবে যে কোনো ধরনের একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিশেষজ্ঞদের মতে বরিশালে মাটি দেবে যাওয়ার এ পতন অব্যাহত থাকলে আগামী 50 থেকে 60 বছরের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এই জনপদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।